আজকে আর হরিয়ালি ভেটকি বানাইনি। আজকে একটু নতুন অন্য ধরনের করার চেষ্টা করেছি। একটু অন্য রকমের রান্না করতে বেশ আমার ভালোই লাগে, তাই আজকে এইটা ট্রাই করে দেখলাম। আপনারাও দেখে বলুন তো কেমন হয়েছে। বেশ লোভনীয় দেখতে লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চলুন দেখে নিই কী করে করেছি। প্রথমে কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিতে হবে, কারণ একটু বেরেস্তা বানাবো। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। যেহেতু বেরেস্তা বানাবো সেই জন্য পেঁয়াজটাকে বেশ ভালো লালচে করে ভেজে নিতে হবে। এই দেখুন, ঠিক লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি এইটাকে তুলে ঠান্ডা করতে দেব। তারপর ওই তেলেতেই আমি মাছগুলো ভেজে নেব। আমি আর তেল দিইনি, যা তেল আছে মোটামুটি মাছগুলো ভাজা হয়ে যাবে। সব কটা মাছ ভেজে তুলে রাখবো। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে বেশ কিছুটা কাজু আর একটু বেশি করে টক দই দেব। দিয়ে এইটা একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে একটুও দানা না থাকে। সব কটা মাছ ভেজে তুলে রেখেছি। এবার কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই কিছুটা গরম মশলা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব। আর সামান্য একটু চিনি দেব। ফোড়নের একটা মিষ্টি ফ্লেভার চলে আসলেই আমি আগে থেকে আদা রসুন কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, দিয়ে সেই পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে আর কি আদা রসুনটা। অল্প একটু কষে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন দিয়ে কষিয়ে নেব। এই রে, কাশ্মীরি লঙ্কাটা দিতে ভুলে গেছি, এই যে দিয়ে দিলাম। এই মশলাটাই বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্না কিন্তু কষানোর ওপরেই টেস্ট হয়। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই পেস্টটা দিয়ে দেব, যেটা ওই কাজু বেরেস্তা টক দইয়ের পেস্টটা বানিয়েছিলাম। এইটা দিয়ে এবার আস্তে আস্তে মিশিয়ে দেব। অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখতে হবে, কারণ যেহেতু দই আছে। এই দেখুন, পুরো মশলা থেকে কীরকম তেলটা ছেড়ে দিয়েছে, তার মানেই কিন্তু মশলাটা আপনার পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে। তারপর অল্প একটু গরম জল দিয়ে গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর সবকটা মাছ এবার দিয়ে দেব। সবকটা মাছ দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না হতে দেব। দিয়ে তার মধ্যে অল্প একটু হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিলেই রেডি আমার বাদশাহী ভেটকি। কি দারুণ দেখতে হয়েছে না? খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছে। রবিবার দুপুরে এরকম একটা রেসিপি থাকলে চিকেন মাটন কিন্তু ফেল। অবশ্যই ট্রাই করবেন।